হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন রোশনাই যখন স্টেজ থেকে নামতে যায় তখন জাজেসরা বলে, ওয়েট রোশনাই, কোথায় যাচ্ছ? তুমি হচ্ছ এই অডিশন রাউন্ডের ফাইনালিস্ট, তুমি ফাইনাল রাউন্ডে যাচ্ছ, তুমি জিতে গেছো রোশনাই। গুরুজি খুবই খুশি হয় রোশনাইয়ের এই সাফল্যে এবং তার সাপোর্টাররাও খুব খুশি হয়। কিন্তু রোশনাই স্টেজ থেকে নেমে এসে তার গুরুজিকে বলে, আপনি না থাকলে কিছুই সম্ভব হতো না গুরুজি, অনেক অনেক ধন্যবাদ জানাই। কিন্তু গরিমার গুরুজি বলে, ওর মা এতটা সাহস দেখাতে পারেনি, সেখানে ওই মেয়েটা সাহস দেখাচ্ছে, তারপরে ও আবার আমাকে ব্ল্যাকমেল করবে, ওকে আর কিছুতেই নাচতে দেওয়া যাবে না। এদিকে সুরঙ্গমাকে তার হাজব্যান্ড বলে, মেয়েটা তো চলে গেছে, ওকে ছেড়ে দাও, দয়া করে ওকে ছেড়ে দাও। কিন্তু সুরঙ্গমা বলে, আমি সত্যিই ওর জন্য খুব চিন্তিত। তখন তার হাজব্যান্ড বলে, তুমি আর নাটক করো না, তুমি ওর মাকে সুইসাইড করতে বাধ্য করেছো। এদিকে সুরঙ্গমা বলে মনে মনে যে ওর মাকে যেরকম পায়ের তলায় দাপিয়ে রেখেছিলাম, রোশনাইকেও সেভাবেই আমি দাপিয়ে রাখবো। এদিকে প্রোডাকশন টিমের মেম্বারদেরকে গরিমার গুরুজি বলে, ও একটা সামান্য চাওয়ালি, টিভি দেখে দেখে ডান্স শিখেছে, সে কিনা অডিশন রাউন্ডে পৌঁছে গেল, ফাইনালেও চলে গেল, ওর অনেক কেচ্ছা রয়েছে, মেয়েটা মোটেও ভালো না, এইভাবে রোশনাইয়ের নামে বাজে মন্তব্য করতে থাকে। তখন একটি মেয়ে বলে, হ্যাঁ, এখানে যা দেখছি এরকম চলতে থাকলে তো আর আমাদের গার্জেনরাও অনেক কথা বলবে। এটা কি ডান্স রিয়েলিটি শো নাকি চ্যারিটি শো? যে যত বেশি গরিব তাকেই চান্স দেওয়া হচ্ছে। এদিকে সবাই গুরুজিকে ধরে যে আপনি কেন ওর নাম দিয়েছেন। গুরুজি বলে, আমি একজন শিল্পী, তাই একজন শিল্পীকেই আমি সুযোগ করে দিয়েছি, বেশি অসুবিধা থাকলে আমার কন্ট্রাক্ট আপনারা ব্রেক করে দিতে পারেন। এদিকে বাদশার বাড়িতে দেখা যায় সবাই ছোটুকে বলে, যাও গিয়ে মাধবীর কাছে ওর বাবার কাছে ক্ষমা চেয়ে এসো। তখন ছোটু বলে, আমি যাব না, আমি ওখানে গেলেই আমাকে অনেক অপমান করে। এদিকে বড় মা বলে, যা হয়েছে তোমার জন্য হয়েছে, তুমি 6টা বাচ্চা নিয়ে গেছো, মিথ্যে কথা বলেছো, কত রকম বানিয়ে বানিয়ে গল্প বলেছো, আমরা জানি না। তুমি যাও, তুমি গিয়ে ক্ষমা চেয়ে এসো আর এখানে এসে রিপোর্টটা দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রোশনাই ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।